13 তারিখে সর্বভারত জেনারেল সেক্রেটারি রাম মাধবের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে অনেকক্ষণ আলোচনার পরও আলোচনাতে শেষ হয় নাই। ওইটাই 14 তারিখে 13 তারিখে বা 14 তারিখে 6টার সময় অর্থমন্ত্রী ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে বিজেপি আইপিএফটি নেতৃত্বদের বৈঠক হয়েছে। ওই বৈঠকে বিজেপির পক্ষ থেকে অতিরিক্তভাবে প্রস্তাবটা দেওয়া হয়েছে যে ঠিক আছে, আপনারা যখন দাঁড়াবেনই পূর্ব ত্রিপুরাতে অ্যারেমেন্ট, আপনারাও দাঁড়ান, আমরাও প্রার্থী দিচ্ছি, এই কথা বলছেন। এবং এটাও বলছেন যে আপনারা একটা অনুরোধ রইল, আপনারা পশ্চিম ত্রিপুরাতে প্রার্থী দেবেন। এখন আমাদের স্ট্যান্ড হলো, যেহেতু পূর্ব ত্রিপুরাতে দুইটা শরিক দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে, কাজে এখানেও পশ্চিম ত্রিপুরাও বন্ধুত্বপূর্ণ লড়াই হোক, সেখানে হয় আপনারা জিতবেন, না আমরা হারবো, এই তো। অথবা উল্টো হবে। কবে নাগাদ ডিক্লেয়ার করা? আগামীকাল অধিবেশন সমাপ্ত হলেই সঙ্গে সঙ্গে আমরা আপনাদের কাছে জানাই দেবো। ঠিক আছে, আপনার তো আইপিএফটি তো বিজেপির জোট শরিক, সরকারের সঙ্গে থাকে এবং বিজেপির সঙ্গে আপনারা আছেন, তারপরেও আপনারা দুটো আসনে প্রার্থী দিচ্ছেন, এতে কি মানে জোটের উপর প্রভাব পড়বে না? পড়বে না? প্রভাব পড়বে না। এই জন্য 14 তারিখে 13 তারিখে রাম মাধবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আলোচনা তো স্থগিত রয়েছে। তারপর দিন 14 তারিখে কৃষ্ণকর্তের বাড়িতে উভয় পার্টির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে যে পূর্ব ত্রিপুরা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হোক, সেখানে আমরাও প্রার্থী দিচ্ছি, আমরাও প্রার্থী দিবেন। কিন্তু আইপিএফটি পশ্চিম ত্রিপুরাতে প্রার্থী না দিলেই ভালো, এটা তারা আছে। কাজে এই ক্ষেত্রে এখানে সরকারের উপর চাপ করবে না করবে না, তারাই তো বলছে, বিজেপি বলছে কন্টেস্ট করতে। পূর্ব ত্রিপুরাতে বন্ধুত্বপূর্ণ আসন এবং পশ্চিম ত্রিপুরা প্রার্থী নেওয়ার কথা বলেছে। তো আমরা পশ্চিম ত্রিপুরাতে আসন দেবেন, কারণ পূর্ব ত্রিপুরাতে জিতলে আইদার বিজেপি জিতবো, হয়তো আইপিএফ হারবো, অথবা উল্টো হইব। হ্যাঁ, কাজে এখানেও পশ্চিম ত্রিপুরাতেও আমরা প্রার্থী দিলেও আইদার বিজেপি জিতবো, তাহলে আমরা জোটের সরকারের তো আপনি আছেন, আপনি কি তার পরবর্তী সময় কি জোট থেকে সরে যাবেন? এই ধরনের কোনো চিন্তাধারা? জোটের সরকার কোনো প্রশ্ন নাই। তার সঙ্গে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার আগে, বিধানসভা নির্বাচনী প্রক্রিয়ার আগেই আমাদের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। এই এগ্রিমেন্টটা আমরা এখন অক্ষরে অক্ষরে পালন করি, তারাও করুক। ধন্যবাদ।